আমি বলবো যে এন্ডিংটা একটা ভালো মেসেজ দিছে যে পাপ করলে যে আসলে সত্যিকার অর্থে যদি পাপের শাস্তি হয় তাহলে এমনি শাস্তিটা হওয়া উচিত। এছাড়া হ্যাঁ, মুভি ভালো ছিল, অ্যাকশন ছিল, স্টোরি সবই ছিল, কিন্তু যেইভাবে অ্যাডিকশনটা দেখানো হয়েছে শুরু থেকে ওই জিনিসটা, এমনিতে আমাদের বাংলাদেশে ক্রাইমের অভাব নাই, তার উপর যদি নায়করা এরকম ভাবে প্রেজেন্ট করা হয় তাহলে ইয়াং জেনারেশন তো আরো ইন্সপায়ার হয়ে যায়। আমার কাছে এরকম দর্শক আছে, আমার পরিচিত এরকম লোক আছে যারা বাংলা ছবি শুনলে এখনো নাক ছিটকায়, অ্যাভেলেবেল আছে আমার চারপাশে। সো তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা না দেখে কথা বলেন, কারণ আপনারা ওই টাকা খরচ করতে চান না। এই যে সিনেপ্লেক্স আসলে 400-500 টাকা খরচ হয়, এটা আপনাদের খরচ করার গাছ নাই, যার কারণে আপনারা এই কথা বলেন। এবং আপনারা বাংলা মুভি সবগুলো কপি 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 কপি। এই মুভি এমনও মানুষ আছে এই মুভি দেখার এই টিজার ফার্স্ট লুক এগুলো দেখার পর বলছে অ্যানিমেলের কপি, কেজিএফ অমুক তমুকের বহুত কপি, বাট আমরা মুভি দেখছি কোনো কপি কিছু পাই নেই। আমরা কিন্তু ভিতরে চলে আসছি, উই আর রেডি ফর বরবাদ। বাকি কথা মুভি শেষে বলছি। বিরতি দিচ্ছে এই হাফ পর্যন্ত দেখে তোমার কেমন লাগলো বিরতি পর্যন্ত? খুবই ভালো, মানে সারপ্রাইজ হয়ে গেছি টুইস্ট গুলো দেখে। বিরতির আগেই এত টুইস্ট আছে, বিরতির পরে আর জানি কি বাকি আছে। ছবির প্রেজেন্টেশন কিন্তু অত্যাধিক লেভেল, হাই লেভেলের, খুবই ভালো। শাকিব খানের যা লুক, যেমন লুক, গেটআপ, মেকআপ সবকিছু মিলে একদম 100-এ 100। ছবির প্রেজেন্টেশন আমার কাছে দারুণ লাগছে এখন অব্দি। একদম মানে বুঝে যাচ্ছে না, কিছু কিছু সিন দেখে মনে হচ্ছে যে মানে আমরা কোনো বলিউডের মুভি দেখতেছি কিনা। আরেকটা কথা, ভিলেনের এন্ট্রিটা আমার খুবই ভালো লাগছে। ভিলেন মানে যিশু অবশ্যই এটা তো এখন সারপ্রাইজ নাই, অনেকেই তো দেখেছে। হ্যাঁ অবশ্যই তো দেখাইছে। যিশুর এন্ট্রিটা খুবই ভালো ছিল, মানে ওর যখন ডায়লগগুলো কিন্তু দারুণ ছিল, তার সাথে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ছিল ওইটাও কিন্তু দারুণ ছিল। একটা বিষয় কি, মুভি চলাকালীন কিন্তু ভিডিও করতে পারেনি কোনো ওইভাবে। এটা ভালো হয়েছে যে ওদের যে লোকগুলো আছে এখানে, এরা কিন্তু সবার প্রত্যেকটা যখনই কেউ কোনো গানের অংশ কিংবা স্পেশাল মোমেন্ট শুট করতে যায়, ওরা কিন্তু এসে সবাইকে থামিয়ে দিচ্ছে। সো এটা ভালো হয়েছে। সো এই বিষয়টা সবাইকে খেয়াল রাখতে হবে, কোনোভাবে পাইরেসি করা যাবে না। সো ফার্স্ট হাফ দেখছি মারাত্মক এক্সপিরিয়েন্স হয়েছে, এখন সেকেন্ড হাফ দেখি। আমাদের মাহিম ভাইয়া ওয়াশরুমে গিয়েছে। মাহিম ভাইয়া, ফার্স্ট হাফ তোমার কেমন লাগলো? মারাত্মক লাগছে, ইন্টারভেলে টুইস্টটা বেস্ট ছিল। ওভারঅল যে মুভিটা ছিল আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু জায়গা পুরো বলিউড হাই, বলিউড। হ্যাঁ, যে বাংলাদেশি মুভি যে ফ্রেম, যে ভিডিওগ্রাফি, যে ভিজুয়ালাইজেশন দেখাইছে, কালার গ্রেডিং, ভিজিএম, আমার কাছে মনে হচ্ছে না বাংলাদেশি মুভি দেখতেছি। সো বাকি কথা বলতেছি মুভি শেষ হোক, এটা হচ্ছে আমাদের ব্রেক অফ দি আমাদের যে এক্সপিরিয়েন্স, একটু পরে বাকিটা শুরু হবে। সো বাকি কথা হচ্ছে মুভি শেষ হওয়ার পরে। শেষ হয়ে গেল বরবাদ, সবাইকে সবকিছুকে বরবাদ করে দিয়ে শেষ হয়ে গেল। ড্যাম ক্লাইম্যাক্স খুবই আনএক্সপেক্টেড নাকি? আমি ভাবছি চেয়ার আপ হয়ে যাবো ছবি তো, মানে আমি ভাবছি ছবি তো যেভাবে উল্টি পুল্টি খাইছি সবকিছু। চলো এই দিকে চলো। হটাই দিছে বরবাদ সব বরবাদ করে দিছে। সো গাইস, বরবাদ দেখে তো বাইর হইলাম। Let's have some words about বরবাদ। কেমন লাগলো মাহিম ভাইয়া? Say something about বরবাদ। বরবাদ তো অনেক ভালো লাগছে, মানে বাংলাদেশে এরকম সিনেমা বানাবে, তা আবার নাটকের ডিরেক্টর, আমি ভাবতে পারিনি। আনএক্সপেক্টেড ছিল, আনএক্সপেক্টেড ভালো ছিল আর কি। মানে হ্যাঁ, কারণ মেহেদী হাসান হৃদয়ের নাটকগুলো আমি আগে দেখতাম, ওর হচ্ছে যে ফিনিশিং সবসময় দুর্বল ছিল। আমি এটা নিয়ে মানে কনফিউজ ছিলাম যে না জানি এটারও ফিনিশিং দুর্বল রাখে, পরে দেখি না ফিনিশিংটা অনেক ভালো ছিল, সবকিছু ক্লিয়ার করছে। তোমার কাছে আওয়াজ দা বরবাদ? না, ভালো ছিল, এন্ডিংটা একদম আইডিয়াল ছিল। মানে যদি ভালো একটা মেসেজ দেওয়ার হয় পুরো মুভির মধ্যে, তাহলে আমি বলবো যে এন্ডিংটা একটা ভালো মেসেজ দিছে যে পাপ করলে যে আসলে সত্যিকার অর্থে যদি কোনো হয় যে পাপের শাস্তি হয় তাহলে এমনি শাস্তিটা হওয়া উচিত। এছাড়া হ্যাঁ, মুভি ভালো ছিল, অ্যাকশন ছিল, স্টোরি সবই ছিল, কিন্তু যেইভাবে অ্যাডিকশনটা দেখানো হয়েছে শুরু থেকে ওই জিনিসটা, এমনিতে আমাদের বাংলাদেশে ক্রাইমের অভাব নাই, তার উপর যদি নায়করা এরকম ভাবে প্রেজেন্ট করা হয় তাহলে ইয়াং জেনারেশন তো আরো ইন্সপায়ার হয়ে যায়। তা অবশ্য ঠিক বলছো, যেহেতু শাকিব খানের অনেক লোক আছে, সব জেনারেশন যেহেতু সব কোয়ালিটির মানুষ পছন্দ করে, অনেকে তাকে ফলো করে। সো তার যে এইসব অ্যাগ্রেশন যে বিষয়টা দেখানো হয়েছে হাই লেভেল, এটা আমি বলি যে অ্যাগ্রেশন বিষয়টা দেখাইছে। হ্যাঁ, এটার মেসেজটা কিন্তু শেষে দিয়ে দিছে যে ও যে পাপগুলা করছে তার জন্য ওর এই ফাঁসি বা এরকম কিছু একটা হয়েছে আর কি। এখানে আমি একটা কথা বলি,
ছবি অনেকে শেষ অব্দি দেখে না, হ্যাঁ অনেকেই তারা ওই পাপি বান্দা যারা ছবি শেষ অব্দি দেখে না, শুধু বরবাদ নাম দিছে তখনই দেখলাম অনেকজন উঠে চলে গেছে। তো শেষ অব্দি যে মেসেজটা দিছে এটা ওই যে ভক্তরা ওরা দেখে না, যারা মারামারি কাটাকাটি করে তারা ওই পর্যন্ত দেখবো না, তারা ওই ছবি শেষ, নায়িকা মরছে, প্রতিশোধ হয়ে গেছে, আমি জায়গা, বিষয়টা এমন। So, আমার কাছে কিন্তু ওভারঅল সবকিছু বরবাদ করার মতো মুভি। ছবির যে মেকিং, ছবির যে গল্প, ছবির যে প্রেজেন্টেশন, ফুল হাই ডেফিনেশন, একদম বলিউড লেভেল। মেহেদী হাসান হৃদয় যে কাজটা করছে এটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড ছিল। সে নাটকের ডিরেক্টর হয়ে এইভাবে ফাটাই দিয়েছে, এটা আসলে চিন্তা করা যায় না। আমাদের দেশের যে সেন্সর বোর্ড সেটা এখন সার্টিফিকেশন বোর্ড হয়েছে, বাট এটা এখান থেকে যে দৃশ্যগুলো ব্লার করা হয়েছে, কিছু দৃশ্য কাটা হয়েছে, এগুলোর সাথে আমি একমত না। কারণ এগুলোকে রেটেড দিয়ে করতে পারে, 18+ রেটেড দিয়ে করতে পারে, যে কারা কারা দেখবে কারা কারা দেখবে না সেটা সেখানে একটা ডিসাইড হয়ে যাবে। কিন্তু আপনারা যখন এরকম ছবি কাট সাট করেন, ছবির যে মজাটা অন্তত পক্ষে থিয়েটারে সেটা নষ্ট হয়ে যায়। থিয়েটারে ছবি নষ্ট করা মানে আমাদের সাথে প্রতারণা করা, কারণ আমরা টাকা দিয়ে আসছি, টাকা দিয়ে আমরা এনজয় করতে আসছি। এই যে 2-2.5 ঘন্টার সময় আমরা থাকি, আমরা যে পরিমাণ এনজয় করি সেটা কাটসাট করলে সেই জিনিসটা থাকে না। কিছু কিছু জায়গায় বোঝা গেছে যে কাটসাট করা হয়েছে, ঠিক আছে, লিগ্যাল ছিল, সবকিছু দেখানো যায় না, কিন্তু তারপরে এটা তো আপনি থিয়েটারে দেখতে আসছেন, আপনি তো ঘরে দেখতে বসেন না, আপনি টিভিতে দেখতে বসেন না। টিভিতে দেখলে আপনি সেটা আপনি আপনার কাস্টমাইজ করে আপনি দেখতে পারেন, কেটে কুটে দেখাই দিতে পারে টিভিওয়ালারা। বাট আমি হলে কাটার পক্ষে ছবি না, কারণ আমরা বাইরের দেশের ছবি দেখি, আমরা জন উইক দেখি, আমরা KGF দেখি, আমরা মার্কো দেখি, সেগুলোর জন্য কিন্তু কাটা সেটা আমাদের খুব মনোযোগ সহকারে দেখি, ব্লার করতে দেখি না। সেন্সর বোর্ডের কাজ তো হচ্ছে আপনি রেট করা, যে মানে Rate করে এটা দিবে। Censor কোন board রেটের, certification board এটা। কোন রেটের মুভি আপনি অ্যাডাল্টের ইস্যু দিয়ে দেন তাহলেই তো হয়। আপনি এখানে কাট করা, ব্লার করা, এখানে ওই রকম পরিমাণে ব্রুটালিটি ছিল না যে ব্লার করা লাগবে, এগুলো জাস্ট ব্লাড ছিল ওইভাবে। ব্রুটালিটি যেগুলো দেখা যায় সবই সাইড অ্যাঙ্গেলের করা, আমরা ডিরেক্ট অ্যাঙ্গেল ছিল না, কোনো ডিরেক্ট অ্যাঙ্গেল ছিল না। যে মেকিং এটা ডিফারেন্ট, এটা বাংলাদেশ আগে হয়নি। আমি মনে করবো কোরবানিতে যে রায়ান রাফির তাণ্ডব আসতেছে, বিগ চ্যালেঞ্জ হয়ে গেছে। রায়ান রাফিকে অবশ্যই বরবাদ দেখে আরো বেশি মডিফাই করতে হবে তার স্টোরিতে, তার অ্যাকশনে, সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে রায়ান রাফি একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে নেক্সট কোরবানিতে। কারণ মানুষ এখন ভায়োলেন্সের জাজ করবে হচ্ছে বরবাদ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবে যে বরবাদ থেকে বেশি না কম। সবকিছু মেকিং গুলোই খুব সুন্দর করে করছে। এই যে ম্যাক্সিমাম মানুষের এই গান কয়েকটা ভালো লাগছে কি লাগে না, এগুলো আপনি মুভি দেখতে আসলে অটোমেটিক ভালো লাগবে সবগুলো গান। গানের প্লেসমেন্ট ভালো ছিল মোটামুটি, গানগুলো আগে ফার্স্ট হাফে বেশিরভাগ গান শেষ করছে, সেকেন্ড হাফে যে ক্লাইম্যাক্সের যে গানটা ছিল ওটা তো মানে বাংলাদেশে গানের সাথে মিলে অ্যাকশন সিকোয়েন্স করা এটা খুব কম হয়েছে। এটা কম হয়েছে। দেখ ইন্সপিরেশন কিভাবে নিছে, অ্যানিমেলে গান আছে, রণবীর কাপুর মারে, ব্যাকগ্রাউন্ডে গান বাজে, সো ইন্সপিরেশন নিছে, কিন্তু কোনভাবে সিন পার্ট কিছু একরকম না, ইন্সপিরেশন আর গানও তো মাপের গান, ওইটা তো সেম টাইপ। বাই দ্য ওয়ে নোবেলের একটা গান আছে স্যাড গান, ওটা ভালো হয়েছে, ওটা এখন রিলিজ দেয় নাই, ওটা তাড়াতাড়ি রিলিজ দিয়ে দেন, ওটা দারুণ ছিল। নোবেলের গানটা তো চাই, নোবেলের। আর যারা বিভিন্ন মুভি ক্লিপ ভিডিও করে ছাড়েন তাদেরকে বলবো স্টপ পাইরেছি, আপনারা এগুলো করেন না, মুভির মজা নষ্ট করেন না। মুখে যা ইচ্ছা বলেন আমার মতো, বাট মুভির মজা নষ্ট করেন না, ক্লিপ দেখায়েন না, ওকে। আর ইতিমধ্যে মুভিতে অনেক কিছু ছড়াই গেছে। এই যে 3টা ছবি ইমোশনাল টাচ, জঙ্গলি, দাগি, বরবাদ, তবে 3 প্যাটার্নের, এবং এখানে বরবাদ আমি মনে করি সব থেকে আগে থাকবে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি অফ দিস ইয়ার এখন পর্যন্ত। তবে হ্যাঁ, কিছু বিষয়ে পরিচালককে আরো খেয়াল রাখা উচিত ছিল। ভায়োলেন্সের যে বিষয়টা, রক্তপাতের যে বিষয়টা, রক্তপাত অত্যাধিক লেভেল দেখাইছে ফাইন, সেগুলো ব্লার করে দিছে। এটা হয়তো আমি জানি না, টিভিতে হইলে আমি মানতে পারতাম, থিয়েটারে আমি মানতে পারি নাই, সত্যি কথা যেটা। থিয়েটারে আমি এই রক্ত ব্লার করা আমি মানতে পারি নাই, কারণ থিয়েটার থাকবো সব ওপেন, এটা আপনি OTT-তে করতে পারেন, টিভিতে করতে পারেন। টিভিতে এমনি তো এই মুভি দেখাইলে সব কাইটা কুইটাই দিব, সেন্সর বোর্ড এটা করে, ঠিক আছে ভাই, কিন্তু আউটসাইডের ছবি তো আমরা দেখি যে ব্লাড শেডগুলো থাকে, রিয়েল ব্লাড শেড, কোনো কাটা ছাড়া ব্লাড টার বিষয় থাকে না। সো এইখানেও একটা ভায়োলেন্স হলো মুভিতে এগুলাতে থাকতে হয়, ভায়োলেন্স মুভিতে এগুলো থাকা স্বাভাবিক বিষয়। আপনি যখন দেখতে আসবেন, আপনি ওই মন মানসিকতা নিয়ে আসে, বাচ্চা কাচ্চা যারা আসে সবাই জেনে শুনেই আসে যে এই মুভিতে অত্যাধিক ব্লাড শেড দেখানো হবে, ব্লাড দেখানো হবে। সো এগুলো ব্লার করে দেওয়া আমি মনে করি মুভির সৌন্দর্য নষ্ট করে। ওভারঅল এরকম মুভি বাংলাদেশে হয় নাই, এটা মানতে হবে আপনার। আপনি যদি দেখেন, না দেখে কত কথা বলা যায়। আমার কাছে এরকম দর্শকও আছে, আমার পরিচিত এরকম লোকও আছে যারা বাংলা ছবি শুনলে এখনও নাক ছিটকায়, অ্যাভেলেবেল আছে আমার চারপাশে। সো তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা না দেখে কথা বলেন, কারণ আপনারা ওই টাকা খরচ করতে চান না। এই যে সিনেপ্লেক্স আসলে 400-500 টাকা খরচ হয়, এটা আপনাদের খরচ করার গার্ডস নাই, যার কারণে আপনারা এই কথা বলেন। এবং আপনারা বাংলা মুভি সবগুলো কপি। এই মুভি এমনও মানুষ আছে, এই মুভি দেখার
ট্রেলার এই টিজার ফার্স্ট লুক এগুলো দেখার পরে বলছে অ্যানিমেলের কপি, কেজিএফ অমুক তমুকের বহুত কপি। বাট আমরা মুভি দেখছি, কোনো কপি কিছু পাই নেই। তবে সিন পার্ট থেকে কিছু অনুপ্রেরণা আছে, যেটা আমরা বলিউড হলিউড সব জায়গাতেই দেখি, কোনো না কোনো মুভি থেকে কোনো কিছু সিন পার্ট মিলে। বাট আপনি এটাকে কপি বলতে পারেন না, এটা কোনোভাবেই কপি মুভি না। যারা মুভি দেখেন না তাদেরকে বলবো আগে বাংলা মুভি দেখেন, পরে কথা বলেন, কারণ আপনারা না দেখা দর্শক শুধু শুধু বলে লাভ নেই। আর যারা হেটার্স আছে, সাকিব হেটার্স, তারা মুভি দেখে না কখনো, তারা এমনি কথা বলে। সাকিবের আগের মুভিগুলো দেখে, যেগুলো আমি নিজেও দেখতাম না কখনো। সো আমি বলবো যে আপনারা আসেন বরবাদ দেখেন, ঈদের আনন্দ দ্বিগুণ হবে। আমি বরবাদের এখন পর্যন্ত যে হাইপ দেখলাম, আপনি কিন্তু সাথে সাথে এসে টিকিট পাবেন না। সময় পেলে জঙ্গলিয়ার দাগি দেখবো, শুনছি সে দুটারও পজিটিভ রিভিউ আছে। বরবাদ দেখেন, আসেন। অনেক কিছু বলার ছিল, ঠিক গুছিয়ে বলতে পারলাম না, বাট ওভারঅল ইটস এ নাইস মুভি, টাকা পয়সা উসুল মুভি। আপনারা আসেন দেখেন, শেষ পর্যন্ত দেখবেন, নাম দেখার পর কেউ উঠে যাবেন না, একদম শেষ অবধি দেখতে হইব। ওকে, এই ছিল আমার বরবাদ রিভিউ। ভালো থাকেন সবাই, টেক কেয়ার।